তৃণমূলের ফ্ল্যাগটা নিয়ে রাস্তা আটকে ত্রিপলের ছাউনি দিয়ে তৈরি অস্থায়ী তৃণমূলের দলীয় পার্টি অফিস করে এক বিজেপি কর্মীর বাড়িতে ঢোকার রাস্তা বন্ধ করে দিল তৃণমূল। বিজেপি করার অপরাধে এই ঘটনা বলে দাবি করেন ওই বিজেপি কর্মীর পরিবার। যাতায়াত রাস্তা আটকে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে ওই বিজেপি কর্মী শচীন দাসের পরিবারের সদস্যরা। ঘটনায় উত্তেজনা উত্তর 24 পরগনার হাসনাবাদ ব্লকের খাপুকুর গ্রামে। এই বিজেপি কর্মীর বাড়িতে ঢোকার রাস্তা আটকে তৃণমূলের পার্টি অফিস করা প্রসঙ্গে তৃণমূল নেতা তন্ময় বৈদ্য বলেন, একজন তার জমি তৃণমূলকে দান করায় সেই জমির ওপর পার্টি অফিস করা হয়। পুলিশ অমিন সহ প্রশাসনের সামনে মাপজোক করে ঋষিকেশ মণ্ডল আমাদের জমি দিয়েছে, তাই বলে রাস্তা আটকালে বাড়ির বাহিরে বের হবে কি করে? এই বিষয়ে ওই তৃণমূল নেতার কথায় জমিদান ঋষিকেশ মণ্ডল কে কোন রাস্তা দিয়ে চলাচল করবে তা প্রশাসন ঠিক করবে। ফলে বিষয়টির মধ্যে তৃণমূলের কোনো যোগ নেই। যার জমি সে আমাদের দান করে গেছে, সেখানকার বিজেপির সদস্য এবং তার দুর্নীতি পরায়ণ স্বামী ঘোট পাকাচ্ছে। এর ফলে বিজেপি কর্মীর ঢোকার রাস্তা বন্ধ হয়ে যাওয়ার আমাদের কোনো হাত নেই। এখানে বিজেপির সদস্য কারোর সাথে কোনো আলোচনা না করে প্রশাসনের কাছে হাঁটছে। বেড়ার মধ্যে আটকে থাকা বিজেপির কর্মীর বাড়ির সদস্য প্রভাতী দাস ও নিতুবালা দাসরা বলেন, এটা পূর্বপুরুষের রাস্তা, আমরা এই রাস্তা ব্যবহার করে হাঁটাচলা করি, বিজেপি করি বলে তৃণমূলের ছেলেরা পার্টি অফিসের নাম করে রাস্তা আটকে বেড়া দিয়ে ফ্ল্যাগ টানিয়ে পার্টি অফিস করেছে। বিকল্প রাস্তা নেই, তার ফলে আমাদের বাড়ির বাহিরে বের হতেও পারছি না। খাওয়া দাওয়া প্রায় বন্ধ, বাহিরে জল পর্যন্ত আনতে যেতে পারছি না। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। এই অবস্থার মধ্যে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন দাস পরিবারের সদস্যরা। তোমার কোনো দরকার নেই, কিন্তু থানা যখন বলল যে আপনারা এখানে এসে আমিন নিয়ে আসুন, আমিন নিয়ে এসে মেপে যদি আপনার জমি পান আপনি নিয়ে নেবেন, এনার জমি হলে ইনি নিয়ে নেবে। অতএব এখানে যখন ওরাই আমিন নিয়ে আসলো, আমিন নিয়ে আসার পরে মেপে যুগে জমি বার করে দিয়েছে। দেখা যাচ্ছে একজনের যে হাঁটতো, যে রাস্তা দিয়ে হাঁটতো, সেই রাস্তাটা পুরো একজন রায়তি যে মালিক, এই যে শিবশঙ্কর মণ্ডল, অন্য জায়গা দিয়ে হাঁটে। হ্যাঁ, না, এনার জমির ওপর দিয়ে এই যে শচীন দাস যে অবজেকশন করেছে যে রাস্তা দিয়ে উনি হাঁটতো, সেইটা মাপার পরে এটা থানার থেকে থানার প্রশাসন দাঁড়িয়ে আমিন এনে মেপে এর জায়গা প্রশাসনই বের করে দিয়েছে। এখানে কোনো তৃণমূল যে পার্টি আছে কোনো এর মধ্যে কোনো ইনভলভ নেই। যেহেতু এখন দান করেছে, এখানকার জমি রায়তু জমি দান করেছে তৃণমূল পার্টিকে, সেই জন্য আমরা এই পার্টি অফিস এখানে করছি, এটাই হচ্ছে বক্তব্য। কিন্তু এইখানটা তো দেখছি একটা রাস্তা বেরিয়ে গেছে গ্রামের মধ্যে, অনেকের বাড়ির অবস্থা সারা পশ্চিমবাংলা তথা হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের 24 নম্বর গ্রাম সভাতে সাধারণ মানুষের বাড়ি থেকে বেরোনো রাস্তা সেটুকু আটকে দিয়ে তাদের পার্টি অফিস তৈরি করতে হবে। এটাই বর্তমান পশ্চিমবাংলা তথা সারা পশ্চিমবাংলাতে তাদের কালচারে দাঁড়িয়েছে যে সাধারণ মানুষের রাস্তার পথকে আটকে দিতে হবে। তার সাথে সেরকমইভাবে একটা খাপুকুর গ্রাম সভার 24 নম্বর গ্রাম সভায় সাধারণ পরিবার তারা ওই রাস্তা দিয়ে তাদের জীবনযাপন তথা 100 বছর ধরে তারা যাতায়াত করেন, সেই রাস্তাটুকু আটকিয়ে তারা তাদের পার্টি অফিস করে তাদের ক্ষমতাকে দেখাতে চাইছে যে আমরা ক্ষমতায় আছি, আমরা সাধারণ মানুষকে সরিয়ে দিয়েই সমস্ত কিছু দখল করে আমরা আমাদের আখের গুছিয়ে তাদের ক্ষমতা দেখাবো। এটাই বর্তমান কালচার, বর্তমান তৃণমূল কংগ্রেস। এই রাস্তাটাই 100 বছরের উপরে বাস করি, আমাদের পূর্বপুরুষের রাস্তা। এখন আমরা বিজেপি করি, তার জন্যে টিএমসির কিছু হচ্ছে গিয়ে ছেড়ে দিলে এসে এইখানে আটকে দেয় না। ওই যে জমি মালিক বলছে যে ওই শিবশঙ্কর আর ওই বাসা খোকা ঋষিকেশ, ওদের নেতৃত্বে ওরা হচ্ছে গিয়ে কিছু ছেলেবেলের পিছনে দুষ্কৃতি লাগিয়ে দিয়েছে। তারপরে কি অবস্থা এখন আপনাদের? এখন ওরা মাপজোক তোমার কোনো দরকার নেই, কিন্তু থানা যখন বলল যে আপনারা এখানে এসে আমিন নিয়ে আসুন, আমিন নিয়ে এসে মেপে যদি আপনার জমি পান আপনি নিয়ে নেবেন, এনার জমি হলে ইনি নিয়ে নেবে। অতএব এখানে যখন ওরাই আমিন নিয়ে আসলো, আমিন নিয়ে আসার পরে মেপে যুগে জমি বার করে দিয়েছে। দেখা যাচ্ছে একজনের যে হাঁটতো, যে রাস্তা দিয়ে হাঁটতো, সেই রাস্তাটা পুরো একজন রায়তি যে মালিক, এই যে শিবশঙ্কর মণ্ডল, অন্য জায়গা দিয়ে হাঁটে। হ্যাঁ, না, এনার জমির ওপর দিয়ে এই যে শচীন দাস যে অবজেকশন করেছে যে রাস্তা দিয়ে উনি হাঁটতো, সেইটা মাপার পরে এটা থানার থেকে থানার প্রশাসন দাঁড়িয়ে আমিন এনে মেপে এর জায়গা
প্রশাসনই বের করে দিয়েছে। এখানে কোনো তৃণমূল যে পার্টি আছে কোনো এর মধ্যে কোনো ইনভলভ নেই, যেহেতু এখন দান করেছে এখানকার জমি, রায়তু জমি দান করেছে তৃণমূল পার্টিকে, সেই জন্য আমরা এই পার্টি অফিস এখানে করছি, এটাই হচ্ছে বক্তব্য। কিন্তু এইখানটা তো দেখছি একটা রাস্তা বেরিয়ে গেছে গ্রামের মধ্যে, অনেকের বাড়িও পরে যাতায়াত করে, সেখানটা পুরোটা আটকে গেল। এটা তো সম্পূর্ণ প্রশাসনের ব্যাপার, প্রশাসন থেকে আমিন থেকে মেপে দিয়ে গেছে। এখানে তৃণমূল পার্টি বা এখানে যা কর্মীরা আছে পার্টির, তাদের কোনোই দোষ নেই। এখানে প্রশাসন থেকে আমিন এনে কে কোন রাস্তা দিয়ে যাবে না যাবে সেটা প্রশাসন থেকে ওরাই অবজেকশন দিয়েছে যে এখানে খাস জমিতে হচ্ছে ফ্ল্যাগ মেরেছে তৃণমূল পার্টি। কিন্তু দেখা গেল থানায় ওখানে বড়বাবুর সামনে আমরা যখন বসে কথা বলি, কাগজপত্র সাবমিট করি, বড়বাবু দেখলো যে এখানকার যে জমি যে যার আছে সে হচ্ছে সন্ন্যাসী মণ্ডল মারা গেছে, তার ওয়ারের সূত্রে এনার বাবা আছে ঋষিকেশ মণ্ডল, আপনাদের দিয়ে, হ্যাঁ আমাদের, উনি বেঁচে আছে। কিন্তু একটা মানবিক জায়গা থেকে এখানটা টোটালটা রাস্তা দিয়ে গ্রামে যাওয়ার এবং অনেকেই যাতায়াত বাড়ি, তারা কি করে যাবে? রাস্তা তো আমিন যেটা বলে গেছে যে এটা রায়তু জমির পর থেকে ওই যে পাশে আরেকজন সমর বৈদ্য বলে নাম আছে, ওনার ওখানে নাকি রাস্তা আছে, সেটা আমি জানি না, এখনো আমিন মাপিনি, মাপলে বুঝতে পারবো। কিন্তু যে আমিন ওরাই নিয়ে এসেছিল, ওরা বলে গেছে যে ওই রাস্তাটা আছে, সমর বৈদ্য যে পুকুর আছে, পুকুরের ওখান থেকে রাস্তা আছে, এটা ওরাই বলে গেছে। এখানে পার্টির কোনো কিছুই নেই, এখানে সম্পূর্ণ জমি দাতা যে পার্টি দান করেছে। সেটা ঠিক আছে, আমি মানবিক কথা হচ্ছে এই মুহূর্তে আপনারা যেভাবে পার্টি অফিসটা করেছেন, যে জায়গা করেছেন, তাতে তো এখানে কেউ যেতে পারবে না, বাড়ি ঢুকতে পারবে না, গ্রামে ঢুকতে পারবে না। মেন তো দেখুন, একজনের রায়তি জমি, সে কিভাবে কাকে দেবে, হাঁটতে দেবে না দেবে তার পার্সোনাল ব্যাপার, এখানে তো পার্টির কোনো ব্যাপারই নেই। এবার দেখা যাচ্ছে যে ওরাই জমি মেপেছে, ওরাই আমিন এনেছে, প্রশাসনে ওরাই গিয়ে ওরাই জমি বের করে দিয়েছে। এখানে পার্টির কোনো সম্পর্ক নেই, এখানে যে জমি, যার জমি তার সঙ্গে সম্পর্ক, এবার সে আমাদেরকে দান করে দিয়েছে, পার্টিকে দান করেছে। কিন্তু আমার একটা বলছি যে পার্টি তো মানুষের জন্য সবাই, তার যদি অসুবিধা হয় সেই জায়গাটা আপনারা কি দেখবেন না? তার জন্য দেখুন, তার জন্য আমিন বলে দিয়ে গেছে যে এখানে রাস্তা, ওনাদের রাস্তা আছে, সেই রাস্তাটা হচ্ছে সমর বৈদ্যর পুকুরের ওখান থেকে রাস্তা আছে। অতএব সে আমিন এনে যদি সেই জমিটা আবার মাপা হয়, ওনার যে রাস্তা উনি পাবেন। কিন্তু এই মুহূর্তে তো অনেক অসুবিধা আছে না? এই মুহূর্তে কোনো অসুবিধা নেই। এবার আমাদের সঙ্গে কোনো আলোচনা নেই, যে শুধু এখানে বলে দুর্নীতিগ্রস্ত একটা মেম্বার, তার স্বামী এইগুলো করছে, যা বলছে সেইভাবে নিয়ে যাচ্ছে। এখানে যারা সমস্যা হয়েছে, গ্রামের ভালো মন্দ মানুষ আছে, কাউকে কিছু আলোচনা না করে শুধু ওদেরকে নিয়ে শুধু এখানে সেখানে যাতায়াত করছে। কিন্তু এখানে যে সাধারণ একটা ভালো কোর্ট কেস হয়েছে কি আমি সেটা বলতে পারবো না, আমাদের কাছে কোনো নোটিশ আসেনি এই পর্যন্ত। কি নাম আপনার? আমার নাম তন্ময় বৈদ্য, আমি একটা সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী। আচ্ছা, ঠিক আছে, একদম ঠিক আছে। आप देख रहे हैं न्यूज UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube
और फेसबुक पर फॉलो करें। साल में एक আবারও চেন্নাইয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হরিহরপাড়ার পরিযায়ী শ্রমিকের, আহত আরও 7 জন। মৃতদেহ ফেরাতে চাঁদা কালেকশন করেন গ্রামবাসীরা। আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে প্রাণ হারালেন মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক, আহত হয়েছেন আরও 7 জন। আহতদের মধ্যে সুন্দরপুর গ্রামের 5 জন ও বাকি 2 জনের বাড়ির অন্য গ্রামের বলে জানা যায়। পরিবার সূত্রে জানা যায় মৃত শ্রমিকের নাম মমিন শেখ, বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সুন্দরপুর এলাকায়। মমিন শেখ ছিলেন পরিবারের একমাত্র বড় ছেলে। কয়েক বছর আগে বাবাকে হারিয়েছেন। অনেক কষ্টে পরিবারের জন্য একটি পাকা বাড়ি তৈরি করেছিলেন। এবার কাজ করে ফিরে এসে বিয়ে করার পরিকল্পনা ছিল তার। হঠাৎ এই মর্মান্তিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ পরিবার। মৃতদেহ কিভাবে বাড়ি নিয়ে আসবে দুশ্চিন্তায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। স্থানীয় সূত্রে জানা যায় প্রায় 1 মাস আগে সুন্দরপুর গ্রাম থেকে রাজমিস্ত্রির কাজের জন্য চেন্নাই গিয়েছিলেন। শুক্রবার সকালে চেন্নাইয়ে এই শ্রমিকেরা লোহার রড বাঁধার কাজ করছিলেন। সেই সময় হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই 8 জন গুরুতর আহত হন বলে জানা যায়। দ্রুত স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মমিন শেখকে মৃত বলে ঘোষণা করেন বলে জানা যায়। বাকি 7 জন শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। ঘটনার খবর শুনে মমিন শেখের পরিবারের পাশে দাঁড়ায় গ্রামবাসীরা চাঁদা কালেকশন করে মৃতদেহ ফিরিয়ে আনার উদ্যোগ নেন। মৃতদেহ কবে বাড়িতে পৌঁছাবে সেই অপেক্ষায় চোখে জল নিয়ে দিন গুনছে পরিবার পরিজনরা। আমরা এখানে যখন পতাকা উত্তোলন আছে 15 আগস্ট পতাকা উত্তোলন ক্লাবের পক্ষ থেকে, শান্তি সেবা ক্লাবের পক্ষ থেকে পতাকা উত্তোলন করে বাড়ি ফিরলাম। তারপরে হঠাৎ শুনছি যে মমিন মারা গেছে। একটা বাচ্চা ছেলের মুখে শুনলাম প্রথম। দৌড়তে বাড়িতে এসে দেখছি অনেক লোক, কি খবর। তারপরে ফোন নাম্বার নিয়ে ওখানে যোগাযোগ করা হয়। হ্যাঁ, সত্যি ওরা ইলেকট্রিক শকে 1 জন এক্সপায়ার হয়েছে আর টোটাল 8 জন এফেক্টেড। তার মধ্যে 1 জন এক্সপায়ার হয়েছে আর বাকি 7 জন আপাতত মানে আহত হয়ে আছে। কারো হাত পা পুড়ে গেছে কিন্তু সুস্থ আছে। এখন বর্তমানে ওদেরকে হসপিটাল থেকে অন্য হসপিটালে স্থানান্তর করা হয়েছে যে চেক আপ করার জন্য। বাকিদের বাড়ি এখানে হচ্ছে চেন্নাইয়েরই 2 জন, চেন্নাই বলছি আমাদের অন্য গ্রামের 2 জন, আর বাকি হচ্ছে 6 জন হচ্ছে সুন্দরপুরের। সবগুলোই হরিহরপাড়া থানা। হ্যাঁ, হরিহরপাড়া থানার বাড়ি। আর তার মধ্যে এরা আপন 2 ভাই ছিল এবং চাচাতো ভাই 1 জন ছিল। 3 ভাই। 3 ভাইয়ের মধ্যে 1 ভাই এক্সপায়ার হয়েছে আর 2 জন আপাতত সুস্থ আছে। পাশের বাড়ির 1 জন আছে, নদীর ধারের 1 জন আছে। হ্যাঁ, বড় ভাই মারা গেছে মমিন শেখ। হ্যাঁ, রাজমিস্ত্রি। আমাদের প্রতিবেশী, আমাদের সঙ্গে, আমাদের ক্লাবের সঙ্গে একবারে ওতপ্রোতভাবে জড়িত। মানে এখানে আসলে সারাক্ষণ আমাদের সঙ্গে থাকে, যাতে আমরা এই লাশ আনার জন্য আর্থিক যা খরচ হবে সেটা আমরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি গ্রামের পক্ষ থেকে। এটা কালেক্ট করে তার ব্যবস্থা আমরা দাফন কাফন করতে যা খরচ হবে মোটামুটি আমরা যতটা সম্ভব বেয়ার করব। তার জন্য মানুষের কাছে আমরা একটু পরে বেলা পড়লে মানুষের কাছে ডোর টু ডোর যাবো এবং আমরা নিজে আর্থিক সহযোগিতা করে টাকাটা কালেকশন বলতে আমাদের গ্রামের একজন ছেলে, আমাদেরই বন্ধু হচ্ছে, তো আমাদের বয়সী সমবয়স্ক। উনি পেশায় মিস্ত্রি কাজ করে। মোটামুটি আজ থেকে 1 মাস আগে উনি মিস্ত্রি কাজে চেন্নাই গিয়েছিল। ওইখানে আপনার সকাল থেকেই কাজে যোগ ছিল আপনার। তারপরে কাজ করতে করতে কারেন্টে ওরা একসঙ্গে, ওরা বাড়ির 3টে ভাই, মানে আমাদের সুন্দরপুর গ্রামের মোটের উপরে 6-7 জন, আর বাইরেকার আমাদের হরিহরপাড়া থানারে আর 1 জন, মোটের উপরে 8 জন কারেন্টে শক খায়। তার মধ্যে আমাদের যে মমিন মণ্ডল, সুন্দরপুর গ্রামবাসী মমিন শেখ, সে ইন্তেকাল করে সেখানে। আর বাকি যে 7 জন আছে তাদেরকে চেন্নাইয়ের ওখানে হসপিটালে তাদের ট্রিটমেন্ট চলছে। এবার আমরা যে কালেকশনটা করছি, এটা আমাদের যে মমিন, আমাদের সুন্দরপুর গ্রামবাসী এবং আমাদের বন্ধু, তাকে আমাদের মানে এখানে সুন্দরপুর গ্রামে যেন নিয়ে আসা যায়, তা সেই কারণে কালেকশনটা করছি। কেননা তার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। এবার আমরা চাই, আমাদের গ্রামবাসী থেকে আমরা সবাই চাই যে যদি সরকারি কোনো সহযোগিতা মমিনের পরিবার পাই, তাহলে সবাই আমরা গ্রামবাসী উপকৃত হব সেই পরিবারটার জন্য। তার জন্য পরিবারটা দাঁড়াতে পারবে, কারণ পরিবারটার কিছুই নেই। বাবা আজ থেকে 5 বছর আগে মারা গিয়েছে। ওরা 3টে ভাই, আর যে বাড়ির বড় ভাই সেই আজকে ইন্তেকাল করেছে। আমরা চাই সরকারি সহযোগিতা কিছু যেন পরিবারটাকে দিকে দেওয়া হয়। আমার নাম হাসানুজ্জামান মন্ডল। आप देख रहे हैं न्यूज़ UNI।
Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. News UNI हम Jio TV ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक অবশেষে বাড়ি ফিরল বাংলাদেশে পুশব্যাক হওয়া মালদার কালিয়াচকের জালালপুরের বাসিন্দা আমির শেখ। রাজস্থানের কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার হয় আমির শেখ। তার পরিবারের অভিযোগ, আমিরকে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর মাধ্যমে তারা সমস্ত ঘটনা জানতে পারে। অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে ও তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে এই যুবককে বাংলাদেশ থেকে ভারতে ফেরত আনা হয়। স্বাধীনতা দিবসের দিন গভীর রাতে সে বাড়িতে ফেরে। তার বাড়িতে যান তৃণমূল নেতৃত্ব। ওই যুবকের বাড়িতে তাকে সংবর্ধনা দেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি। তীব্র ভাষায় আক্রমণ করেন কেন্দ্র সরকারকে। কেন্দ্র সরকার সাহায্য না করলে এই যুবককে ফেরত আনা যেত না। এই রাজ্যে কোনো কাজ নেই, যে কারণে এখানকার শ্রমিকদের বাইরে যেতে হচ্ছে, আর তারা সেখানে গিয়ে সমস্যা করছে। এর জন্য দায়ী তৃণমূল, পাল্টা দাবি বিজেপি নেতৃত্বের। আমাকে ভালো লাগছে, কিন্তু একটাই দুঃখ যে মেরেছে, শরীরে খুব অসুস্থ, শরীরে থাকতে পারছে না, কিন্তু আমরা খুব খুশি হয়েছি। আর আমরা যারা এরকম করেছে তাদের শাস্তি চাই। আপনার নাম? মোমেনা বিবি। কে হয় আপনি? আমার পোতা হয়। আমি এটাই চাইছিলাম যে আমার বাড়িতে আমার ওই ছেলেটা ফিরে আসবে, বুঝতে পারি না। আমি কতদিন হয়ে গেল ওখান থেকে খবর কোনো কিছু পাওয়া যাচ্ছিল, বুঝতে পারি। এখন আমরা বুঝতে পারছি যে চ্যানেলের মাধ্যমে আমাদের ছেলেকে পাওয়া গেছে। আপনার নাম? আমার নাম কুরবান শেখ। কেমন লাগছে, কি শুনলেন ভাইয়ের কাছে? শোনেন, এখন তো আমাদের অনেক খুশি হচ্ছে, যেহেতু ছাড়া পেয়েছে 3 মাস পর। হ্যাঁ, আমাদের খুশি, কিন্তু কথা হচ্ছে আসল খুশি আমরা তখনই পাবো, বুঝতে পারলেন। আমরা ধরেন গরিব মানুষ, ঠিক আছে, তো আমরা দিন খাটি দিন খাই। এখন পরিবারের ছেলে মেয়েদের মুখে দুই লমকা ভাত তোলার জন্য আমাদেরকে ভিন রাজ্যে কাজে যেতে হয়। এখন হচ্ছে আমাদেরকে যে বাংলা কথা বলার জন্য যে হেনস্থা করা হচ্ছে বা অত্যাচার করা হচ্ছে, এটা যেন রিসেন্টলি তাড়াতাড়ি যেন বন্ধ হোক। আপনার ভাইকে আনতে হ্যাঁ, কিভাবে জানতে পেরেছিলেন আপনার ভাইয়ের কথা? আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম, আর যখন ওখান থেকে মানে রাজস্থান থানাতে যখন ধরে রেখেছিল, আমাদের কাছে ডকুমেন্টস চেয়ে পাঠিয়েছিল। আমরা এখান থেকে ডকুমেন্টস পাঠিয়েছিলাম। হ্যাঁ, ডকুমেন্টস পাঠিয়েছিলাম, প্লাস বলা হয়েছিল তো আপনার ভাইপো কোন স্কুলে পড়াশোনা করে ওই স্কুলটা আমাদেরকে দেখানো হোক। আমরা সেই স্কুলও দেখিয়েছিলাম। তারপরেও তিনাকে, আমার ভাইপোকে তারা ছাড়েনি, বুঝতে পারলেন। আমার কাছে মাননীয় বিচারপতির প্রতি আমার আবেদন যে যে এগুলো কাজগুলো যারা করছে, বাঙালির উপর যারা অত্যাচার টর্চার যেগুলো করছে, আমি চাইছি এনাদের যেন সাজা হয় একটা। হ্যাঁ, এরা যেন একটা ইনসাফ পায়। হ্যাঁ, সাহায্য করেছেন আপনাকে? শুনেন, এর মধ্যে তো সব পার্টি জড়িত আছে। হ্যাঁ, কিন্তু ফেরত আনতে আপনার ডক্টর শামিরুল ইসলাম টিএমসি পার্টি থেকে উনি আছেন। উনি অনেক সাহায্য করেছেন আমাদের মালদার এমপি ইনি আপনার ঈসা খান চৌধুরী মহাশয়, তিনিও অনেক খাটাখাটি করেছেন।
ইনাতে এ আনাতে আপনার অবদান সবার মোটামুটি সব পার্টির রয়েছে। মুখ্যমন্ত্রী তো টুইট করেছিলেন ওনাকে নিয়ে, হ্যাঁ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। তিনার যেগুলো সংগঠন আছে তাদেরকেও আমার ধন্যবাদ। তিনি আমাদের পাশে থেকেছেন এবং সামিরুল ইসলামের সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে এই কেসটাকে তারা করেছে। আপনার নাম? আমার নাম এমনি আজমাউল শেখ, আর বাবার নাম হচ্ছে কুরবান শেখ, বাড়ি হচ্ছে নারায়ণপুর জালালপুর। শুনেন, আপনাদের সিএনএন চ্যানেল আমাদের পাশে শুরু থেকে আমরা দেখছি আছে, খবরটা চালাচ্ছে, হ্যাঁ সিএন নিউজ। হ্যাঁ, আপনাদের চ্যানেলকে ধন্যবাদ এবং যারা আমাদের রিপোর্টগুলো করছেন সিএন নিউজের, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। ওই সেদিন দেখানো হয়েছিল বলে আজকে আপনার ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, আজকে তাকে ফেরত আনা হয়েছে। আর সেখানে তৃণমূলের সভাপতি তিনি যে ধরনের ভাষা বলছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমার মনে হয় না যে তারা যদি আজকে সহযোগিতা না করতেন তাহলে এই ছেলেটাকে বাংলাদেশ থেকে আনা যেত। আজকে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিয়ে তারা একে ফিরিয়ে আনলেন, এসে যাদের সহযোগিতায় আনলেন তাদেরকে গালিগালাজ করছেন। একটা অদ্ভুত ব্যাপার। আজকে পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই। আজকে বাঙালি তরুণ তরুণীদের বিভিন্ন রাজ্যে যেতে হচ্ছে, বিভিন্ন রাজ্যে গিয়ে তারা এইসব সমস্যায় পড়ছে। তারপর বাংলাদেশ থেকে বিভিন্ন অনুপ্রবেশকারীকে সারা রাজ্যে ঢুকিয়ে তাদেরকে ভুয়ো আধার ভোটার কার্ড করে দিয়েছেন, তারা বিভিন্ন রাজ্যে যাচ্ছে। স্বাভাবিকভাবেই তাদের জন্য সমস্ত যারা বাঙালি আছে, বাংলাভাষী আছে, তারা সারা ভারতবর্ষ জুড়ে বিপদে পড়ছে। এর জন্য যাই তৃণমূল কংগ্রেস এই কথাটাকে না স্বীকার করে তারা আজকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে উল্টো পাল্টা কথা বলছে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक সিঙ্গাপুরের নার্সিংহোমে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে নার্সিংহোমে কাজ করত দীপালি জানা, সেই নার্সিংহোমের মালিক ও দীপালির প্রেমিককে গ্রেপ্তার করে আজ চন্দননগর আদালতে পেশ করে সিঙ্গুর থানার পুলিশ। 14 দিনের হেফাজত চেয়ে পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব মেদিনীপুর এগরার এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল নন্দীগ্রামের দীপালির। তার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছিল। নার্সিংহোম থেকে পরশু বেরিয়ে যাওয়ায় খারাপ ব্যবহার করেছিলেন নার্সিংহোম মালিক। বুধবার রাতে নার্সিংহোমেরই 4তলা ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় নার্সের। আজ তার দেহের ময়না তদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজে। শ্রীরামপুর ওয়ার্ল্ডসে ফরেন্সিক এভিডেন্স সংগ্রহ করার মতো পরিকাঠামো না থাকায় প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতায় মৃতদেহ নিয়ে গিয়ে ময়নাতদন্ত করার। যদিও সিপিআইএম নেতাকর্মীদের অভিযোগ, প্রশাসনের ক্রমান্য পাঠের চেষ্টা করছে, সেই কারণে দেহ বের করে নিয়ে যাওয়ার সময় চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে তারা। পুলিশ কোনো মতে দেহ বের করে কলকাতা মেডিকেল কলেজের উদ্দেশ্যে নিয়ে যায়। তারপরেই শ্রীরামপুর বটতলা মোড়ে অবরোধ করে সিপিআইএম কর্মীরা। বেশ কিছুক্ষণ অবরোধ চালানোর পর তারা অবরোধ তুলে নেয় এবং ঘোষণা করেন আগামীকাল শ্রীরামপুর থানা তারা ঘেরাও করবে। তৃণমূল জেলা নেতৃত্বের পক্ষ থেকে
দাবি করা হয়েছে স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে যা করার প্রশাসন তাই করছে। অযথা সিপিআইএম এবং বিজেপি জল খোলা করছে। সব মিলিয়ে প্রশিক্ষণরত নার্স মৃত্যুর ঘটনায় আবারও উত্তপ্ত হুগলি জেলার রাজনীতি। সিপিআইএম আমরা এই কথা বলছি, এই রাজ্যে ন্যাক্কার জন্য ঘটনাগুলো যেগুলো ঘটছে এর প্রশাসনিক মদত ছাড়া এগুলো হচ্ছে না। প্রাতিষ্ঠানিক এই ধর্ষণ হয়েছে, প্রাতিষ্ঠানিক ধর্ষণ সারা রাজ্য জুড়ে এক রূপরেখা তৈরি হয়েছে। আমরা বলছি এই স্বাস্থ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চাই। আমরা প্রত্যেকটা স্বাস্থ্য দপ্তরে এক ঘটনা ঘটছে এই ঘটনা, এবং আমরা দাবি করছি শ্রীরামপুর থানার আইসি, আমাদের এসিপি সহ সুপার এই সবের সঙ্গে যুক্ত একটা চক্র, এই চক্র এরা তৈরি করেছে, এরা যাতে এই মেয়েটা বিচার না পায় সেই ব্যবস্থা করেছে। আর রাজ্যে যে বিরোধী দল ন্যাক্কারজনক ভূমিকা, বিজেপি তারা ঘোলা জলে মাছ ধরছে। তারা কালকের বাবাকে স্পট করে রাখবে, এই নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পর পুলিশের কাছে আমরা বললাম হ্যান্ডওভার করতে হবে, পুলিশে হ্যান্ডওভার নিল। রাতের মধ্যে কি বোঝাপড়া কি হলো, বাবার মানসিক অবস্থা এই অবস্থা, প্রেসার দিয়ে এখান থেকে তুলে নিয়ে গিয়ে কলকাতায় পোস্টমর্টম আমরা টেম্পারিং করতে পারে আমরা আশঙ্কা করছি। এবং এই ভয়ঙ্কর 24 ঘন্টা কেটে যাওয়ার পর বডি হচ্ছে মর্গে ঢুকেছে, 24 ঘন্টা কেটে যাওয়ার পর বডি মর্গে ঢুকেছে। এ হয় না কোনোদিন। এই একটা সুস্থ সমাজ ব্যবস্থা এই ঘটনা ঘটতে পারে না। 2025-এ এই ঘটনা ঘটছে। ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্করভাবে তৈরি করেছে এই বিষয়গুলো। আমরা আমাদের সমস্ত গণসংগঠন আগামীকাল শ্রীরামপুর থানা ঘেরাও করব আমরা, এবং ঘেরাও শুধু নয়, এদের অপসারণ চাই। যারা তৃণমূলের দালালি করছে রাজ্য জুড়ে, তৃণমূল বিজেপির সেটিং পরিষ্কার হয়ে গেছে আমাদের মধ্যেখানে। এই তৃণমূল বিজেপির সেটিং ভাঙতে আমরা সবাইকে বলছি, আপনাদের সাংবাদিক সবাইকে বলছি যে সেটিং ভাঙুন। আজকে আক্রমণ ওদের ওপর হচ্ছে, আমাদের ওপর দিয়ে শুরু হয়েছিল সিপিআইএম এর ওপর, এখন সবার ওপর হচ্ছে, সাধারণ মানুষের ওপর এই আক্রমণ নেমে এসেছে। এই আক্রমণ থেকে কেউ বাদ যাবে না যদি ঐক্যবদ্ধ না হওয়া যায়। এটাই আমাদের বক্তব্য, আমরা পরিষ্কারভাবে হ্যাঁ আমরা আপাতত অবরোধ এখানে আমরা স্থগিত করছি। কাদের অবরোধ? আমরা ভাবছিলাম থানায় যাব, থানা তো বলেছে ওয়ালসে বসে আছে, পুরো থানা ওয়ালসে বসে হচ্ছে, আড্ডা মারছে ওখানে বসে বসে। কি মজা, কি হাসি! তাদের পরিবারের সন্তান যদি এই ঘটনা ঘটতো তাদের কি হতো অবস্থা। মজা হাসি মজাক করছে ওখানে, দেখে আসুন আপনারা কি মজা হাসি করছে। জামার বোতাম খুলে পায়ে পা তুলে বসে হচ্ছে, মজা করছে। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक দিনহাটা পুটিমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জল সংকট। অচিন্তা রায় বিক্ষোভ এবং পথ অবরোধ তৃণমূল নেতৃত্ব এবং স্থানীয়দের। পানীয় জলের অভাবে ক্ষোভে ফেটে পড়লেন পুটিমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। জলের রিজার্ভার থাকা সত্ত্বেও সুবিধা না পাওয়ায় শনিবার সকালে 11টা নাগাদ
বিক্ষোভ করে রিজার্ভারের গেটে তালা ঝুলিয়ে দেন এবং পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। উল্লেখ্য, জমি সংক্রান্ত জটিলতার কারণে পুটিমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জন্য নির্মিত পানীয় জলের রিজার্ভারটি পেটলা গ্রাম পঞ্চায়েতের অচিনতলা এলাকায় অবস্থিত, কিন্তু স্থানীয়দের অভিযোগ তারা এই রিজার্ভার থেকে পর্যাপ্ত জল পাচ্ছে না। কিছু এলাকায় সামান্য জল সরবরাহ করা হলেও তা অপ্রতুল। এছাড়াও বহু স্থানে পাইপ ফেটে থাকলেও মেরামতের কোনো উদ্যোগ নেই। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে একত্রিত হয়ে রিজার্ভারের গেটে তালা ভেঙে নিজেদের তালা ঝুলিয়ে দেন। পাশাপাশি তারা পথ অবরোধ করে জলের ন্যায্য দাবি জানান। প্রশাসনের তালা ভেঙে আপনারা তালা লাগালেন, কি বলবেন? আমাদের দাবি, আমাদের পুটিমারি টু এলাকা জলের ট্যাঙ্কি যতক্ষণ কাজ সম্পূর্ণ হয় নাই ততক্ষণ আমরা পাম্প চালাইতে দেব না, ততক্ষণ আমাদের অবরোধ চলবে এবং প্রশাসনের লোক আসবে, আমাদের কী করবে আমাদের যতক্ষণ আশ্বস্ত করে নাই ততক্ষণ আমরা আন্দোলন চালাতে দেব। কি কি সমস্যা হচ্ছে? জলের লাইনে ঠিকমতো বসে নেই, কোথাও কোথাও পাইপ দিছে, হাঁটি করে জল দেওয়া বলেছে, রাস্তা নষ্ট, 10 নম্বরের রাস্তা। এবার কোথাও কোথাও এবং পাইপও পোতা নেই, কিছু কিছু জায়গায় ট্যাপ করছে, তার জল যায় নাই, বিভিন্ন সমস্যা। কোথাও কোথাও জল বা হয়ে আছে, রাস্তা ধসে ধসে যাওয়া লাগছে। ঠিকাদারও যোগাযোগ করতে করতে আমরা অসুস্থ হয়ে গেছে, ঠিকাদার আমাদের কথা শুনতে। পথ অবরোধটা হচ্ছে আমাদের পুটিমারি টু জলের রিজার্ভার, সেটা যদিও এটা বড়নাচ নিয়ে সীমানা পড়ে, কিন্তু অঞ্চলটা হচ্ছে পেটলা অঞ্চল, সেই পেটলা অঞ্চলে সেই জলের রিজার্ভার করেছে এবং হচ্ছে কি আমাদের পুটিমারি টুয়ে এই রিজার্ভার থেকে জল সাপ্লাই দেওয়ার কথা, কিন্তু সেখানে হচ্ছে আমাদের পুটিমারি টুয়ে এখনও 70% কাজ হয়নি, 30% কাজ হয়েছে এবং একটা এরিয়ার মধ্যে এখান থেকে জল ছাড়া হয়েছে এবং কাজ ভালো হয়নি। সেই জলের তোড়ে সেই পাইপ ফেটে আমাদের রাস্তা ভেঙে চলে যাচ্ছে। এমনি যে রাস্তার অবস্থা, আবার এইটুক জায়গার মধ্যে যে জল ছাড়ছে সেই পাইপ ফেটে রাস্তা ভেঙে জল বেরিয়ে যাচ্ছে। ঠিকাদার সংস্থার সাথে অনেকবার যোগাযোগ আমরা করেছি, কিন্তু যোগাযোগ করে ওরা শুধু বলছে আমরা সব ঠিক করে দেব, খুব দ্রুত আমাদের কাজ সম্পূর্ণ হবে, কিন্তু ওরা কোনো কাজ করছে না। যার জন্য আমাদের পুটিমারি টুয়ের যে জলের রিজার্ভার এখানে বসেছে, আমাদের পুটিমারি টুয়ের সমস্ত জায়গায় যেন জল সুস্থভাবে পৌঁছায় এবং সঠিকভাবে পৌঁছায়, যার জন্য আজকে আমরা পথ অবরোধ করছি। आप देख रहे हैं न्यूज UNI। Well-on Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ব্লকে ব্লকে অনুষ্ঠিত হচ্ছে খেলা হবে দিবস। দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের নারায়ণপুর পরিষদ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে খেলা হবে দিবস। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। খেলা হবে দিবস উপলক্ষে সর্বমোট 4 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিধায়ক মন্টুরাম পাখিরার উপস্থিতিতে ফুটবলে কিক করে
খেলা হবে দিবস উপলক্ষে আয়োজিত 4 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন নামখানা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস। নামখানায় এই খেলা হবে দিবস উদযাপন অনুষ্ঠানে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধীরেন কুমার দাস, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস, স্থানীয় পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিরা। খেলা হবে দিবস উপলক্ষে এই 4 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হবে সুদৃশ্য ট্রফি। খেলা হবে দিবস বিগত কয়েক বছর ধরেই হয়ে আসছে, আপনি উপস্থিত রয়েছেন। এখানে কটা দলের খেলা হচ্ছে? এখানে 4টি দলে খেলা হচ্ছে। এই নারায়ণপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস পরিচালিত এবং নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং সকল শাখা সংগঠনের সহযোগিতায় নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের আন্তরিক শুভেচ্ছায় নারায়ণপুর অঞ্চল বিগত বছরগুলোর মতো এবছরও নারায়ণপুর অঞ্চল খেলা হবে দিবস। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন নিয়ে তিনি সব দিকেই তিনি মানুষের জন্য কাজ করছেন, ছাত্র যুবদের সমস্ত শারীরিক শক্তি বৃদ্ধি, শৃঙ্খলা থেকে আরম্ভ করে সব করছে, সেইটাকে সামনে রেখে এবং আমাদের প্রিয় সাংসদ, প্রিয় নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এই খেলাকে তারা এগিয়ে নিয়ে চলেছেন। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक অপারেশন প্রাপ্তির মধ্য দিয়ে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ। ফের বীরভূম জেলা পুলিশের অপারেশন প্রাপ্তিতে সাফল্য। এবার কিন্নাহার থানার পুলিশ বিভিন্ন সময় সংশ্লিষ্ট থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া 15টি মোবাইল উদ্ধার করে শনিবার সকালে মোবাইল প্রাপকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর মিঠুন ব্যানার্জি, কিন্নাহার থানার ওসি অমিতাভ পাল সহ অন্যান্যরা। মোবাইল প্রাপকরা জানান, মোবাইল ফিরে পেয়ে আমরা খুশি, কোনোদিন আশা করিনি যে ফের এই মোবাইলটি ফিরে পাবো। পুলিশকে অভিযোগ জানানোর পরই যে তৎপরতার সাথে কাজ করে মোবাইলটি ফিরিয়ে দিতে পারলেও তার জন্য আমরা গর্ববোধ করছি। পুলিশ জানায় এই ধরনের কর্মসূচি হয়েই থাকে, তবে এখন মোবাইল হারিয়ে যাওয়াটা প্রায় সময়তেই দেখা যাচ্ছে। তাই এবারও একসাথে 15টি মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ পাওয়ার পরেই তৎপরতার সাথে আমরা সেগুলি উদ্ধার করে ফিরিয়ে দেই। আজকে মোবাইল ফিরে পেলেন, কেমন লাগছে? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, এত ভালো লাগলো যে বলার নেই। কবে ফিরে পেয়েছিলেন? কবে হারিয়ে গেছিল? 1.5 বছর আগে হারিয়ে গেছে। কতদিন পর ফিরে পেলেন? আজ 2 বছর পর পেলাম। কি মোবাইল হারিয়ে গেছিল? কি মোবাইল হারিয়েছিল? ওই আমরা মোটোয়ার। কতটা খুশি? আমি বহুত খুশি স্যার, বহুত খুশি। ভাবি নাই এইভাবে পাবো। আপনার নাম? আমার নাম চঞ্চল মুখার্জি। বাড়ি কোথায়? বাড়ি কিনার পরোটা।
आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक তালাবন্দি ঘরের ভেতর থেকে মহিলার দেহ উদ্ধার, চাঞ্চল্য জামুরিয়ার হিজলগড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যনাথ পাত্র নামে এক ব্যক্তি স্ত্রী ও 1 বছরের সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন এই গ্রামে। শুক্রবার সকালে তাকে সন্তানকে কোলে নিয়ে বাড়ি তালা দিয়ে কোথাও যেতে দেখা যায়। ঘটনায় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে তালা ভেঙে ঘরে ঢুকেই দেখা যায় খাটের নিচে কাপড় ঢাকা অবস্থায় স্ত্রীর মৃতদেহ। বর্তমানে 1 বছরের সন্তানকে নিয়ে বৈদ্যনাথ পাত্র নিখোঁজ। ঘটনার তদন্তে নেমেছে জামুরিয়া থানার পুলিশ। ঘটনা হয়েছে, আমরা তো এখানে প্রথমে ছিলাম না, তো আমরা একটা মানে শুনতে পাই, আমাদের ফোন আসে যে এখানে একটা লাশ আছে রুমে। ঠিক আছে, তো আমরা ঘটনাস্থলে পৌঁছি, আমরা জিনিসটা দেখি, তদন্ত করি, পুলিশও আসে, পুলিশের সঙ্গে ছিলাম আমরা। তো যেটা জানতে পারলাম, মানে মেয়েটা হয়তো মেরেছে না কি করে সেটা তো আমরা প্রপার বলতে পারছি না, কিন্তু মেয়েটাকে একটা যেহেতু ওরা মানে তক্তার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, নিয়ে একটা কাপড় ঢাকা দিয়ে দিয়েছে। আর যে ওর হাজব্যান্ডটা, সে হাজব্যান্ডটা মানে সকাল 7:30 সাড়ে 8টার মধ্যে ওই টাকাটা পেমেন্ট করে চলে গেছে, যেটা প্রতি মাসেও পেমেন্ট করে টাকাটা রুমের, সেই টাকাটা পেমেন্ট করে চলে গেছে। তো তারপর ওই ছেলেটাকে ওদের সন্দেহ হয়, তখন ওরা থানাতে মানাতে জানায়। তারপর আমরাও জানতে পাই যে এরকম ব্যাপার, তখন আমরা ছুটে আসি, দৌড়ে আসি, তখন দেখি যে এরকম একটা ঘটনা হয়েছে। কটার সময় এটা ঘটনা ঘটেছে? এই ঘটনা তো তোমার সকাল দিক করে হয়েছে, কিন্তু তখন কেউ জানতো না। আপনারা কিভাবে জানলেন? আমরা মানে আমাদেরকে এখান থেকে ফোন করে। কে ফোন করে? আমাদের এই বন্ধুরা আছে, তন্ময় যে মালিক ছেলেটা, ওরা আমাদের ক্লাসমেট, তো আমাদেরকে ফোন করে, আমরা জানি, তখন ঘটনাস্থলে আসি। এসে কি দেখলেন? এসে দেখি যে ওই রুমটাতে তালা মারা ছিল বাইরে থেকে। ঠিক আছে, তালা মারা ছিল, তো তখন পুলিশকে ডেকে আর করে আমরা তালাটা ভাঙি। তালাটা ভেঙে যখন দেখে, তখন দেখে যে ওখানে একটা বডি আছে। পুলিশ কটার সময় এসেছে? পুলিশ ওই জলটার পরেই এসেছে, ওই তোমার 6টা, সাড়ে 6টা, 7টা 8টা টাইম করে হবে। যিনি এখানে থাকতেন তার কি অ্যাড্রেস পাওয়া গেছে? তাদের ফোন নাম্বার চেক করেছিলাম, ফোন নাম্বারগুলো আমরা জিজ্ঞেস করে কালেক্ট করেছি। মেয়েটার ফোন নাম্বার থেকে জানা গেছে ওদের বাড়ির অ্যাড্রেস হয়তো পেয়েছে। আমরা যেটা দেখেছি, কলকাতায় মেয়েটার বাড়ি বলেছে। তো ওর বাবা মা নাকি কলকাতায় ভাড়া করে থাকে, লাভ ম্যারেজ হয়েছে। ঠিক আছে, আর ওদের মেয়েটাদের লাভ ম্যারেজ হয়েছে, আর প্লাস ওদের এরকম ঝগড়া হতো। ছেলের বাড়ি চিচুড়ি ভিলেজ, আর এই ছেলেটার হচ্ছে আমাদের লোকাল ছেলেটা, এই চিচুড়ি বিলে ওর বাড়ি। এখানে কি মারফতে থাকতো? এখানে আমাদের যে লোকাল প্ল্যান্ট আছে সামসেল, ওখানে লোকাল ফ্যাক্টরি বলতে সামসেল আছে, সামসেল স্টিল প্ল্যান্ট আছে। তো ওই ছেলেটা ওখানেই কাজ করে। আপনারা কি ছেলেটাকে চিনতেন? ছেলেটাকে না আমরা চিনতাম না। কি নাম আপনার? আমার নাম SK সোহেল। কি হয়েছে ঘটনা?
ঘটনা হয়েছে আজ 2 বছর আগে। বৈদ্যনাথ পাত্র নামে একজন ব্যক্তি চিচুরবিলে থাকে, চিচুরবিল পুরুলিয়া ফাঁড়ির আন্ডারে করছে। তো ও এখানে ভাড়া নেই আমাদের এখানে হিজলগড়াতে। তো ওর যে ওয়াইফ ছিল, নাম দেখি তন্ময়, যে ওয়াইফ ছিল, ওর ওয়াইফ ছিল আপনার নর্থ 24 পরগনার, 24 পরগনার মেয়েটার বাড়ি ছিল। তো আগে আমাদের হিজলগড়া গ্রাম পঞ্চায়েত আছে, মডার্ন স্কুল, ওইখানে একবার ভাড়া ছিল। তারপরে আরেক জায়গায় গ্রামে ভাড়া ছিল, মানে প্রায় ধরুন আমাদের গ্রামে 4 থেকে 5 বছর ধরে আছে। তো একদম শেষে তারপরে আমাদের এখানে আসে। তো আমরা ভাড়া দিয়েছিলাম। তারপরে ওদের কিছু না কিছু হালকা ফুলকা লেগেই থাকতো, কিছু মানে হালকা, যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় আর কি। হালকা মানে মারধর হতো কি না সেটা তো আমরা মানে জানতাম না, কারণ আমরা এখানে থাকি না, আমরা একটু দূরে থাকি। দিয়ে আজকে যখন সকালে বৈদ্যনাথ এবং ওর ছেলে, মানে একদম বাচ্চা, 1 বছর একটা শিশু আছে, ঠিক আছে, এখানেই প্রেগনেন্সি হয়েছে, এখানেই বাচ্চা হয়েছে, এখানেই প্রেগনেন্ট হয়েছে। তো বাচ্চাটাকে নিয়ে প্রথমে আমাদের দোকানে আসে এবং দোকানে এসে বিলটা পেমেন্ট করে। প্রতি মাসের 15 তারিখে কিন্তু বিল পেমেন্ট হয়। 15 তারিখ, সেই আজকে 15 তারিখ, 15 আগস্ট, আজকে বিল পেমেন্ট করে 8টা থেকে 8:30 নাগাদ। বিল পেমেন্ট করার সময় ওর হাতে বাচ্চাও ছিল। আমাদের বাড়িতে জল নিয়েছে, এখান থেকে সাইকেল বের করেছে, সাইকেল বের করে সাইকেলটাও নিয়ে গিয়েছে। আর পাশের যে রুমগুলো আছে এরা যখন জিজ্ঞেস করে যে তোমার বউ কোথায়, তখন ওরা বলে যে বউ চলে গেছে বাপের বাড়ি, এখন রানীগঞ্জে আছে, আমিও ছেলেটাকে নিয়ে রানীগঞ্জ যাচ্ছি। এটা বলে বৈদ্যনাথ বেরো। ওর সাথে কোনো কিচ্ছু ছিল না, শুধু ছেলেটা ছিল আর সাইকেলটা ছিল, আর কোনো কিছু ছিল না। এবার তারপর আমার মনে সন্দেহ হয় যে ছেলের মাটা কেন না, ছেলেটাকে মানে বাবা নিয়ে যাচ্ছে। এবং আমি বৈদ্যনাথকে কন্টিনিউয়াস অনেকবার ফোন করি, আমার ফোন থেকে, বাবার ফোন থেকে অনেকবার ফোন করছি, মাঝে মাঝে রিং হচ্ছে, রিসিভ করছে না, কিংবা সুইচ অফ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তখন মনে আমার সন্দেহ থেকে হয়তো কিছু হতে পারে, কারণ ওদের মধ্যে তো ঝামেলা লেগে থাকতো। তাই একটা লিখিত অভিযোগ আমরা কেন্দাফাড়িতে করি। কেন্দাফাড়িতে করার সময় আমাদেরকে যিনি ওইখানে তখন ইনচার্জে ছিলেন, যিনি আমার কপিটা রিসিভ করেন, তখন আমাকে উনি বলছেন যে হ্যাঁ, বৈদ্যনাথের দাদা মানে গোপীনাথ পাত্র কিন্তু সেখানে এসেছিলো, এবং আমাদের 5 মিনিট আগেই এসেছিলো বৈদ্যনাথ পাত্রের দাদা। ও এসেছিলো ওই সেম অভিযোগ করতে যে হ্যাঁ, ওর বউয়ের নাকি শরীর খারাপ। সেটা হয়তো ফাঁড়ি জানবে, ফাঁড়িতে ভালো করে বলেছে, ঠিক আছে। তো ওর চুরুলিয়াতে তো ফাঁড়ি আছেই, তো চুরুলিয়া ফাঁড়িতে অভিযোগ না করে, ঠিক আছে, কেন্দাফাড়িতে কী জন্য অভিযোগ করছে? কেন্দাফাড়িতে ওর আন্ডারে পড়ছে না, কেন্দাফাড়ি পড়ছে আমাদের আন্ডারে। আমাদের এখানে কিছু হলে আমরা যাবো কেন্দাফাড়ি। ওর চিচুড়িয়াতে, ও ধরুন চিচুরবিলে থাকে, মানে ওর চুরুলিয়া ফাঁড়ি করছে, ও চুরুলিয়া ফাঁড়িতে অভিযোগ জানাতে পারছি। এবং আমাদের এখানে যিনি ছিলেন, তপনবাবু ছিলেন হয়তো, ঠিক আছে, আমাদের কেন্দাফাড়ির একজন এএসআই ছিলেন, উনিও ফোন করেন ওকে, বৈদ্যনাথের দাদা গোপীনাথ পাত্রকে ফোন করা হয়। উনি ফোন করেছিলেন, তো বললেন যে ঠিক আছে আমি আসছি। প্রথমে বলে যে আসছি, যে তালাটা ভাঙবো, তালাটা আমরা এখন ভাঙতে পারছি না, আপনারা আসুন, পুলিশও থাকবে আর আমার মানে বাড়ির মালিকও থাকবে, ভাঙা হবে তালাটা, ঠিক আছে। তো প্রথমে বলে যে আসছি, তারপর বলে যে বেরিয়েছি, তারপরে বলছে যে না, আজকে আর যেতে পারবো না, কালকে বেরোবো। কতগুলো রুম আছে আপনার এখানে? টোটাল 11টা রুম, 8টা আছে, 11টা রুম। কত নম্বর রুমে ওই বৈদ্যনাথ ছেলে থাকতো? তো উনি যখন এখান থেকে যান তখন আপনাদেরকে কি বলে যান? আমাদেরকে কিছুই বলেনি, আমাদেরকে টাকা দিয়েছে, আমরা ওকে টাকা রিসিভ দিয়ে দিয়েছি। আমাদেরকে কোনো কিছুই বলেনি যে আমরা বাড়ি ছাড়ছি বা কোথাও যাচ্ছি বা কিচ্ছু না। এখানে কি মারফতে এখানে ভাড়া দিয়ে থাকতেন? এখানে ওরা লাভ ম্যারেজ করেছিল, যতদূর আমি শুনেছি যে লাভ ম্যারেজ করেছিল, বাড়িতে মানেনি, মানে ছেলের বাড়িতে, যেহেতু দেখুন ছেলের সামনে বাড়ি, ঠিক আছে, তো মানেনি, তাই এখানেই থাকতো। এবং স্যাম মেটালিক্সে কাজ করতো, জামুড়িয়া স্যাম মেটালিক্স। প্রশাসন এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশকে আমরা খবর দিই, পুলিশ সন্ধ্যেবেলাতে এসেছিলো, সন্ধ্যেবেলা থেকে এখানে সব কিছু করেছে। তালা প্রথমে ভাঙেনি, ওর দাদাকে খবর দেওয়া হয়েছিল, ওর দাদাও আসেনি। তারপরে পুলিশ আইসির সাথে, মানে ইনচার্জের সাথে, থানা ইনচার্জের সাথে কথা বলে, তারপর আমরা সবাইকে নিয়ে, পুলিশ প্রশাসনের সবাইকে নিয়ে ক্যামেরা করে ওইটা ভাঙি। এবং লাস্টে প্রথম আমি দেখেছি। কী নাম আপনার? তন্ময় মণ্ডল। আপনি ঘর মালিক? জি হ্যাঁ, আমি ঘর মালিকের ছেলে। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं।
राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक কাদারোড যৌনপল্লীতে খুঁটি পুজো, প্রান্তিক নারীদের দুর্গাপুজো সপ্তম বর্ষে। দুর্গাপুরের 34 নম্বর ওয়ার্ডের কাদারোড যৌনপল্লীতে আয়োজন করা হলো দুর্গাদের দুর্গাপুজোর খুঁটি পুজো। সমাজের প্রান্তিকতম মহিলাদের এই উদ্যোগ এবছর পদার্পণ করল সপ্তম বর্ষে। পুজোর বাজেট নির্ধারিত হয়েছে 3,50,000 টাকা। এবারের মূল থিম, এই মাটিতে তৈরি উমা, তবুও কেন এত বিভীষিকা। এই থিম যেন একদিকে উমার আবাহন, অন্যদিকে সমাজের সামনে তীব্র প্রশ্ন, কেন আজও বঞ্চনা আর অন্ধকারে ঢাকা পড়ে আছে বহু নারী জীবন। খুঁটি পুজোর দিনটিকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবের আবহ। উপস্থিত ছিলেন দুর্গাপুর কাদারোড দুর্বার সমিতির বোর্ড সভাপতি ধর্মেন্দ্র যাদব, বোর্ড সদস্য তরুণ রায় ও লালবাবু প্রসাদ, স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার অবন্তিকা রায়। তাদের সঙ্গে যোগ দেন দুর্গাপুর দুর্বার সমিতির সদস্য ও এলাকার যৌনকর্মীরা। দুর্গাপুজোর চিরন্তন বার্তা, সার্বজনীন আনন্দ ও মিলন মেলা। কাদারোডের এই দুর্গাপুজো সেই বার্তাকেই নতুন মাত্রা দিচ্ছে, জানিয়ে দিচ্ছে দেবী কেবল মণ্ডপে বন্দী নন, দেবী বিরাজমান আছেন সমাজের প্রতিটি নারী জীবনের মধ্যেই। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ধুলিয়ান গরুহাটে ছাদের ওপর থেকে এক গৃহবধূর রহস্যজনক মৃতদেহ উদ্ধার। শনিবার ভোরে ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় বলে দাবি। যদিও তাকে খুন করার অভিযোগ তুলেছেন মৃত বধূর বাবা, মায়ের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় শামশেরগঞ্জের ধুলিয়ান গরুহাট এলাকায়।
পুলিশ জানিয়েছে মৃত গৃহবধূর নাম ঝুমা ভাস্কর, বয়স 32 বছর। মৃতদেহ উদ্ধার হলেও মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন মৃতার পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা গিয়েছে শামশেরগঞ্জের দিঘড়ি এলাকার ঝুমা ভাস্করের সঙ্গে গরুহাট এলাকার বীরভদ্র মণ্ডলের বিয়ে হয়। তাদের এক ছেলে ও মেয়েও রয়েছে, কিন্তু বেশ কিছুদিন ধরেই স্বামী স্ত্রীর ঝামেলা হয়। শুক্রবার রাতে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে এবং স্বামীর সঙ্গে ঝামেলা হয় ঝুমার। অভিযোগ, রাতে একটি সুইসাইড নোটও পাওয়া যায়। ঝুমার শ্বশুরবাড়ির লোকজনের দাবি, শনিবার ভোরের দিকে ছাদের ওপর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় ঝুমার। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। যদিও শামশেরগঞ্জ থানায় দেহ নিয়ে আসার পর গৃহবধূর বাবা দকরি ভাস্কর ও তাদের পরিবারের অভিযোগ, ঝুমাকে খুন করা হয়েছে। শাশুড়ি, ননদ এবং স্বামী অত্যাচার করেছে তাকে। পুলিশ জানিয়েছে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কারণ তো আমরা জানি না, শুনেছি যে কালকে রাত্রে নাকি ঝামেলা হয়েছে, হ্যাঁ, জামাইদার সঙ্গে আর ওর মার সঙ্গে। তো এই ঝামেলার কারণেই সম্ভবত নাকি আত্মহত্যা করেছে। তো আত্মহত্যা তো আমাদের জানানো হয়েছে 5টার সময়। 5টার সময় আমরা জানতে পেরেছি। তো তার আগে ওরা নাকি 3টার সময় বডি ঝুলছিল ওপরে, ওরা নাকি নামিয়ে নিয়ে এসছে নিচে। কিন্তু আমরা আদৌ জানি না যে এটা আত্মহত্যা মানে ও নিজে করেছে না করিয়েছে। এই ঘটনা কিন্তু আমাদের জানা নাই। আমরা চাই এই ঘটনা একটা মানে তদন্ত, হ্যাঁ, সত্যটা উঠে আসে। আমরা চাইছি ওদের ফ্যামিলির লোক ওদের অত্যাচার করতো, কারণ আত্মহত্যা তো মানুষ নর্মালি করে না সাধারণত, অবশ্যই মানসিক ভাবে অত্যাচার করতো ওদের। হ্যাঁ, বিশেষ করে ওর শাশুড়ির নাম হচ্ছে অঞ্জলি মণ্ডল, আমার জামাইবাবু হচ্ছে বীরভদ্র মণ্ডল। ওর একটা বোন আছে, বোনটা এখানেই থাকে, মোটামুটি 1 বছর থেকে এখানেই থাকছে। 2 ছেলে মেয়েও আছে। আমাদের দিকে অত্যাচার করতো, মানসিক ভাবে অত্যাচার করতো ওরা। হ্যাঁ, বিয়ে 15 বছর আগে হয়েছে। আর 2টো বাচ্চা আছে। বড় মেয়েটার বয়স হচ্ছে 10 বছর আর ছেলেটার বয়স 3 বছর। গন্ডগোল আমরা তো জানি না গন্ডগোলটা, কিন্তু যা বললো আর কি, যে কালকে নাকি ঝামেলাটা হয়েছে। কিন্তু গন্ডগোলের কথা বা কিছু, জামাইবাবু আমাকে ফোন করেছিল 9টার সময়, কিন্তু আমাকে এই ব্যাপারে কোনো কিছুই বলেনি। হঠাৎ করে 5টার সময় ফোন করে বলছে যে দিদি মারা গেছে। আর কথাটা বলছে এমন ভাবে মানে আমাকে গালিগালাজ করছে, এইরকম টাইপের কথা। এসো দেখে যাও কি হয়েছে, তোমাদের কি করেছে। ওদের বাড়ি গিয়েছি, এমনকি বাবার সঙ্গেও ঠিকঠাক ভাবে কথা বলেনি, একদম রাগ উগড়ে দিচ্ছে, এইরকম একটা ব্যাপার। দেখো তোমার বোন এটা কি করেছে, এটা ওর শাশুড়ি বলছে। বাবাকে ওইভাবে কথা বলেছে। আর আমরা গেছি, ওর বোনটা ওইভাবে কথা বলছে, রুক্ষভাবে কথা বলছে। একটু যে মানুষ মারা গেছে একটু যে দুঃখ সহানুভূতি সহকারে কথা বলবে তা নয়, কিন্তু যা মুখে পাচ্ছে বলছে। আমরা আমি চাই যে কেন করলো এটা, ও কেন করলো, ওদের পরিবারের কারণেই করেছে। হ্যাঁ, করেছে। আমরা তো জানি না ঘটনাটা অ্যাকচুয়ালি কি, কিন্তু ওদের পরিবারে অত্যাচার হয়, মানসিক ভাবে অত্যাচার করছে ওকে। ফাঁসি মানুষ নেওয়ার সিদ্ধান্ত নেই, তখন কিন্তু ওই একদিনের আঘাত বা দুঃখের যন্ত্রণায় কিন্তু নেয় না। এটা কিন্তু আমার মনে হয় অনেকদিন ধরে অত্যাচারটা করছে ওরা, মানসিক ভাবে এরা অত্যাচার করছে। হ্যাঁ, ওটা তো দেখলাম আমি, কিন্তু লেখাটা দেখে মনে হচ্ছে না যে ওটা নিজে লিখেছে আর কি। হ্যাঁ, এবার কোথায় করেছে এটা আমরা দেখিনি, সব চোখে দেখিনি। আমরাকে যখন আমি আসি বাড়িতে তখন নিচে রাখা ছিল, বিছানায় রাখা ছিল। ওরা তো বলছে যে ওপরে নাকি হ্যাঁ রাত্রে বেলায় করেছে, আত্মহত্যা করেছে। এবার আমরা দড়িটা ঝুলছে এটা দেখেছি, দড়ি তো না, কাপড় ঝুলছিল। কিন্তু ও মানে ওরাই বলছে ওরা নিয়ে এসছে নিচে ওখান থেকে, কিন্তু আমরা কিন্তু এটা দেখিনি। হ্যাঁ, যে আত্মহত্যা আদৌ ও করেছে কিনা নিয়েছে। এটা আমার দিদি, ঝুমা ভাস্কর। আমার নাম ভীষ্ম ভাস্কর, আমি ওর ভাই। আমার বাড়ি দিঘড়ি, 16 নম্বর ওয়ার্ড। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV,
और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ ইউএনআই এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ ইউএনআইকে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, ডিটিএইচ লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি এইচডি, টিভি এইচডি 1, গুগলি টিভি, স্টার অন টিভি, এফ টিভি, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।